কিয়ামতের দিন মা ভাই বাবা বন্ধু ছেলে মেয়ে কেউ সাহায্য করবে না। কিন্তু নবী আল্লাহ বলেন, তুমি যদি দান করো, তুমি যদি সাদকা করো, এই দান এবং সাদকা কিয়ামতের দিন তোমার সাহায্যকারী হবে, তোমার উপকারে আসবে, তোমার হেল্প হবে। অতি দান করনে ওয়ালা হয়ে যা। আমি উমরা করতে যাব, বুঝার জন্য বলছি, হজ করতে যাব। তো মুআল্লিম বলছে, যার এজেন্সিতে যাচ্ছি, যে এজেন্সিতে আমাকে বলছে যে মুনি সাহেব উমরায় যাবেন তো জানুয়ারি মাসের 14 তারিখে আমাদের ফ্লাইট, আগামী জানুয়ারির 14 তারিখে ফ্লাইট আছে, ওই ফ্লাইটে যেতে হবে। তো এখন আমি বলছি তাহলে কি করতে হবে? বলছে এখন আপনাকে 75,000 টাকা জমা করতে হবে, বাকি যেদিন যাবেন সেদিন দিবেন 50,000 টাকা। বুঝি এখনই টাকা দিতে হবে? মানে এখন টাকা দিয়ে কী হবে? বলছে বলি সাহেব এখন টাকা দেবেন, আমি টাকা পাঠাবো, জমা করবেন, জমা করব। সৌদি আরবে আপনার জন্য একটা ঘর, একটা লজ, একটা রুম, একটা খাবারের হোটেল এখন থেকে আপনার বুকিং হয়ে যাবে। এটা সম্ভব কি অসম্ভব? এটাই হচ্ছে কি হচ্ছে না বলো? তাহলে এখানে টাকা দিলে সৌদিতে রুম বুক হয়, এখানে টাকা দিলে সৌদিতে লজ বুক হয়, এখানে টাকা দিলে সৌদিতে হোটেল বুক হয়ে যায়। তা আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমার মা তোমার কাছ থেকে ফিরে যাবে, তোমার বাপ ফিরে যাবে, তোমার ছেলে ফিরে যাবে, তোমার সবাই চলে যাবে। কিন্তু তুমি যদি এখানে দান করো, আল্লাহর অ্যাকাউন্টে ঢেলে দাও, আল্লাহর অ্যাকাউন্টে জমা করো, এই দান তোমার কিয়ামতের দিন উপকারে আসবে। বলুন ইনশাআল্লাহ। আসবেই আসবে। দানের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, দানের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, সেটা হলো আপনার মা, আপনার বাবা, আপনার মা, আপনার বাবা যাদের মারা গেছে তারা বেশি বেশি করে দান করবেন। কেন? মানুষের কবরে আযাব হয়। মানুষের কবরে কি হয় বললাম? আযাব হয়। এখন আপনার বাপের কবরে আযাব হচ্ছে, আপনার মায়ের কবরে আযাব হচ্ছে। আপনি যদি তাদের নামে দান করেন, তাদের নামে যদি সাদকা করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার কবরের আযাবকে মাফ করবেন, সাথে সাথে আপনার বাপের কবরের শাস্তি বন্ধ করবেন। তাহলে কিয়ামতের দিন উপকৃত হতে গেলে দান করো। মা বাপের কবরের আযাবকে রক্ষা করতে গেলে, কবরের শাস্তিকে বন্ধ করতে গেলে দান করো। তাই আমি আপনাদের সামনে একটু হাত লম্বা করতে চাই, একটু হাত বাড়াতে চাই। আপনাদের যে মসজিদ, আচ্ছা হ্যাঁ বলছি, শুরু করছি। আপনাদের যে মসজিদ, এই মসজিদের জন্য আমি দ্বিতীয়বার এলাম। এর আগেও গতবারের আগের বার এসেছিলাম, আজকেও আপনাদের ভালোবাসায় এসেছি। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, কাল কিয়ামতের দিনে এই যে 3 তলা বাড়ি করেছেন, বাড়ি আপনি নিয়ে যেতে পারবেন না। 5 বিঘা জমি জমা করেছেন, এগুলো কাজে আসবে না। কিন্তু 5 টাকা যদি দান করে যান, এই 5 টাকা কাল কিয়ামতের দিন কাজে আসবে। তাই এই মসজিদটার জন্য আপনাদের কাছে আবেদন করব, হে আমার মা, আপনাদের কাছে চাদর নিয়ে গেল, ব্যাগ নিয়ে যাচ্ছে, গামছা নিয়ে যাচ্ছে, আপনারা চাদরে দিবেন। এবং এখানে যে সকল ভাইয়েরা আছেন এই মসজিদ নির্মাণের জন্য, এই মসজিদটা বানাবার জন্য 10,000 করে টাকা, 10,000 টাকা করে টাকা আপনাদের কাছে আমি আবেদন করব। 5,000 করে টাকা এই মসজিদের জন্য আবেদন করব। 20,000 টাকা আপনাদের কাছে আবেদন করব। কেন? এটা হলো বাজার, এটা মার্কেট, সবাই কম বেশি ব্যবসা করেন। তাই আপনাদের কাছে 10,000 করে টাকা একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম যিনি দেবেন, একটু আসুন, 5,000 দিলেও আসুন, আমি আপনার সঙ্গে মুসাফা করে আপনাদের জন্য দোয়া করব। গরিবের বন্ধু মতিউর রহমান, উনি নাই, তো শ্বশুর মশাই এসছেন। আচ্ছা আচ্ছা, ওই মসজিদে 4 গাড়ি ইট দান। আল্লাহু আকবার। আচ্ছা, গরিবের বন্ধু মতিউর রহমান, সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখেছি, সরাসরি দেখিনি। তো ভাই দেখছি যে খুব দানবীর, হয়তো আল্লাহ ওর দ্বারাতে এই এলাকার মসজিদ মাদ্রাসার খিদমত করিয়ে নিচ্ছেন। এটা আল্লাহর ফয়সালা। বলুন কার ফয়সালা? তো তিনি এখানে উপস্থিত নেই,
ওনারই শ্বশুরমশাই এখানে এসেছেন এবং আপনাদের এই মসজিদে 4 গাড়ি ইট দানের ঘোষণা করেছেন। আমরা মতিবুর ভাইয়ের জন্য একটু দোয়া বলি আর আপনারা একটু আমিন বলেন। আল্লাহর কাছে দোয়া করি আমার এই যুবক, তরুণ, ব্যবসায়িক, এই রাজনীতিবিদ, এই মতিউর ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন একটু আমিন। আল্লাহ ভাইয়ের কামায়ে ব্যবসাতে তুমি তারাক্কি দাও, উন্নতি দাও, বরকত দান করো। আরেকবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই মতিবুর রহমান 4 গাড়ি ইট এই মসজিদের জন্য বললেন, আল্লাহ তুমি ভাইয়ের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, বলুন আল্লাহুম্মা আমিন। আব্দুল লতিফ আনসারী 5000 টাকা চেক দিয়েছে। আল্লাহু আকবার। এর আগে যখন এসেছিলাম সেদিনে একটা চেক পেয়েছিলাম, কে যে দিয়েছিল আমার নামটা মনে নাই। তা আজকে দেখেন আব্দুল লতিফ আনসারী তিনি 5000 টাকার একটা চেক বই আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি ব্যবসায়িককে তুমি ব্যবসায় উন্নতি দান করো। সবাই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়েদের তরফ থেকে 2টা আত্মরা আছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সাতক্ষীরা হাই স্কুলের স্পন্সর কমিটি আছে, এই কমিটির পক্ষ থেকে 1 লাখ আব্দুল লতিফ সাতক্ষীরা স্কুলের স্পন্সর কমিটি আছে, কমিটির পক্ষ থেকে 1,01,00,000 টাকা দিয়েছে আমাদের এই গান সভাপতি। মাশাআল্লাহ, একটা কমিটির তরফ থেকে অনেকগুলো টাকার এলান হলো। আমরা দোয়া করবো এবং হাজী আব্দুল লতিফ সাহেব তিনি 2000 টাকা এখন দিলেন এবং 3000 টাকা দিয়ে দিবেন আগামীতে ইনশাআল্লাহ। 3000 টাকাটা লিখে নিতে হবে, 5000 টাকা। আর সাদ্দি চোখের একটা বললেন তিনারা 1 লক্ষের উপরে টাকা এই মসজিদের জন্য দান করেছেন। আমরা দোয়া করি ওই সকল দানীদের আল্লাহ রুজি রোজগার কামায় তুমি বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। মেয়েদের তরফ থেকে 2 জোড়া পায়ের তোড়া, 2টা পায়ের তোড়া দেখেন এই মসজিদের জন্য দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। দেখেন সুন্নতিদা পায়ের তোড়া। বলছিলাম ভাইজান 10,000 টাকা দেবেন, 5,000 টাকা দিবেন। 5,000 টাকা প্রায় 3 জন আমি এই পর্যন্ত পেলাম। 4 নাম্বার 5,000 টাকা আপনারাই দিবেন এই মসজিদটার জন্য। এবং কুমেদপুর এই যে বাজার প্রায় ব্যবসায়িক আপনারা আছেন, আপনাদের 5,000 টাকা বেশি হবে না। 4 নাম্বার 5,000 টাকা দেবেন এবং 10,000 টাকা একজনও পাইনি, 10,000 টাকারও আবদার করেছি। আসুন একটু জলদি করে আসেন, আমি আপনাদের ভাই, আপনাদের ভাই, আপনাদের জন্য আমি একটু দোয়া করে যাব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জিল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন। কেউ চাঁদি দিল দেখো, কেউ টাকা দান, তার সঙ্গে আরো দেখো ইটে দিল দান। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আসুন ভাই 5,000 টাকা দিবেন। এই রকম দেনেওয়ালা আপনাদের কাছ থেকে আমরা আশাবাদী যে আপনারা মসজিদ নির্মাণ করবেন, এই মসজিদের জন্য প্রাণ খুলে আপনারা দান করবেন। হে আমার মায়েরা, আপনারাও 5,000 টাকা পারবেন। 5 না পারলে আপনারা যেমন সম্ভব, যেমন আপনাদের আছে তেমন আপনারা দান করবেন। বিশেষ করে মায়েদেরকে বলবো, মমতার সরকার আপনাদের বছরে 12,000 টাকা দেয়, মমতা ব্যানার্জি আপনাদের বছরে 12,000 টাকা দেয়। আপনারা 5,000 টাকা দিতে পারেন। বছরে একদিন জালসা এই মসজিদের 1,000 টাকা দিতে পারেন মসজিদের জন্য। মায়েরা 1,000টা টাকা করে মায়েরা আপনারাও দেন। আমি একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ, একটা কোরআন এবং তার সঙ্গে 4টি চাঁদির বালা এই মসজিদে দান করলো।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আরো দেখো চারখানা বালা দিল দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। আরো একটি দেখো কোরআন দানিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। 1000 টাকা নোট, 4000 বাকি। তো দাদা অসুস্থ আছে আর মার জন্য। আল্লাহু আকবার। আপনি ব্যবসা করেন নাকি? তো 10,000 টাকা একটা পারবো না? ঠিক আছে। আল্লাহু আকবার। দাদা একটা অসুস্থ আছে, জি, তিনার জন্য দোয়া চেয়েছেন। আপনার নাম? রেজাউল করিম। রেজাউল করিম ভাই, 4000 লেখেন। 1000 টাকা নগদ, 4000 বাকি। রেজাউল করিম, আল্লাহ ভাই তার অসুস্থ আছে একজন দাদা, আমি একটু দোয়া বলি, আপনারা একটু আমিন বলেন। আল্লাহ ভাইকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তার সার্জন। আল্লাহ রেজাউল করিমের ভাইকে তুমি সুস্থ দান করো। আল্লাহ মাতা পিতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে দূরীভূত করো। আল্লাহ দেখো 4 নম্বরে দেখো 5000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিয়ে প্রভু তোমার মনের মতো। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। ভাই একটা 10,000 টাকা এখন পর্যন্ত পেলাম না। এত বড় বাজার, আমরা এত দূরে থাকি, তারপরেও কুমেদপুরের নাম শুনেছি, কুমেদপুরের বাজার জানি। এত বড় ব্যবসায়িক এই এলাকায় আছেন, অনেক ব্যবসায়িক আছেন। 5,000 টাকা 4 জন হয়ে গেছে। 5ম নম্বর বলুন 5,000 টাকা, আর 10,000 টাকা কমসে কম একজন। আমি বলেছি না পারলে আপনি 5,000 টাকাই দেন। 5 নম্বর একটা দান আছেন, যাদের সামনে চাদর গিয়েছে, গামছা গিয়েছে, ব্যাগ নিয়ে গেছে, আপনারা ওই চাদরে ওই গামছাতে আপনারা দানগুলো করুন। আপনাদের জন্য ইনশাল্লাহ, আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া হতে থাকবে ইনশাল্লাহ। আপনারা দেরি করিয়েন না, আল্লাহ রাস্তায় দেন। আপনারা দান যত দেরি করবেন, পরবর্তী বক্তা তত দেরিতে আসবেন। এই জন্য আপনারা দানের সিলসিলা শেষ করবেন। আমার ভাই, আপনি যদি 5,000 না পারেন, আপনি যেমন সম্বল 1,000 টাকা দেবেন, যেমন সম্বল আপনি 2,000 দেবেন, কিন্তু 5,000 টাকা 4 জন হয়ে গেছে, আর একটা দিলে 5 জন হবে। টাকা 5,000 হবেও 5 জন, 4 জন হয়ে গেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা 5 জন পূর্ণ করবেন। আল্লাহ দেখেন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 5,000 টাকা দিচ্ছেন আপনারা, 4 জন হয়েছে। ইনশাআল্লাহ এটাও 5 জন হবে। অতএব আপনারা আপনাদের দানগুলো দেন। হে আমার মায়েরা, আমি আপনাদের বলেছি 1000টা টাকা করে আপনারাও দেন আল্লাহর রাস্তায়। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করবেন। আসুন ভাই, আপনারা কমসে কম 10 জন মানুষ আপনারা যারা আছেন 5,000 টাকা করে পারবেন। এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা। 4 জন হয়ে গেছে। 5 নাম্বার একটা হাত তুলেন, জলদি আসেন, দেরি করিয়েন না। যারা 1000 টাকা দিচ্ছেন আমার কাছে পাঠান, আমি আপনাদের দানগুলো গ্রহণ করি, একটু আপনাদের জন্য দোয়া করি। আমার মায়েরা, আপনাদের পায়ের তোড়া, আপনাদের হাতের বালা আমার কাছে আছে। অনেক মা জননী তার স্বামীর জন্য, তার ছেলের জন্য, মা বাপের জন্য সোনা গয়না, আপনার নাকের কানের গলার, এগুলো দিয়ে থাকেন। আজকের ময়দানেও দিতে পারবেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা
হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। তাহলে নিজের প্রিয় জিনিসটা দান করেন, আল্লাহর কাছে বদলা পাবেন। ভাই আমার, 5,000 টাকা 5 নাম্বার, এতগুলো মানুষের ভিতরে 5ম নম্বর 5,000 টাকা। এতগুলো মানুষ, আপনারা যারা মিস্ত্রি, ঠিকাদার, ব্যবসায়িক, যে স্তরের হন, মাস্টার, ডাক্তার, কৃষক, আপনারা 5,000 টাকা দেন। না পারলে আপনাদের যেমন সম্ভব তেমন দান। এখানে অনেকেই 100-200 করে দিচ্ছেন, যেগুলো আপনাদের সামনেই ভরা হচ্ছে। আমি এদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এদের দান তুমি কবুল মঞ্জুর করো। রব্বে করিম, এদের দান তুমি কবুল করো, এদের নেক মাকসাদকে পূর্ণ করো। ভাই আমার, আপনাদের দান বড় অপেক্ষামান। এই মসজিদটা করতে হবে, মসজিদের সহযোগিতা করতে হবে। নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম হলো মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গার নাম বাজার বা মেলা। সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। সেই মসজিদ দামি জায়গা করবেন, দান করবেন না। আপনার যেমন সম্বল তেমন দেন। ভাই, 5,000 টাকা না পারলে 1000টা টাকা করে দেন। 1000টা টাকা দেবেন মসজিদের জন্য। একটু হাত তোলেন, একটা করে 1000 টাকা। এতগুলো মানুষ ভাই, কুমেদপুরের লোক, হরিশ্চন্দ্রপুরের লোক, 1000 টাকা আমাকে দেন, আমার হাতে দেন। আমি আপনাদের জন্য দানটা গ্রহণ করি আর আপনাদের জন্য একটু দোয়া করি। 1000টা টাকা মসজিদের জন্য দিবেন, এটা অসম্ভব নয়, এটা সম্ভব। এবং গ্রামবাসী, এলাকার মানুষ আগেও দান করেছেন, সেগুলোর জন্য দোয়া হবে। বিশ্বাস করুন, আল্লাহর নাম রাজ্জাক, তিনি আপনার রুজিতে বরকত দেবেন। কিভাবে দিবেন সেটা আল্লাহর ফয়সালা। তাই 1000টা টাকা আপনাদের কাছে আবেদন করি। এটা আপনাদের কোনো মতেই কষ্টর ব্যাপার নয়, সহজেই দেওয়া সম্ভব। তাই ভাই আমার, অনেক মানুষ আছেন নড়চড় করছেন না। ভাই, আপনাদের এলাকার মানুষ 1000 টাকা করে দেনেওয়ালা এখানে কেউ নাই? আল্লাহু আকবার। কিভাবে আল্লাহকে রাজি করবেন? কিয়ামতের দিন কি বলবেন? আল্লাহর রাস্তায় কি দিয়ে গেলেন, কি পাবেন কিয়ামতের দিন? কিচ্ছু আশা করা যাবে না। দুনিয়াতে ছেলে মেয়ের জন্য বিল্ডিং, বাড়ি, টাকা পয়সা, নিজের জন্য আল্লাহর কাছে কি জমা করলেন? ভাই, 1000টা টাকা করে দিবেন। 1000 টাকা মসজিদের জন্য। কত টাকা কোন দিকে চলে যাচ্ছে কোনো খবর নাই। আল্লাহু আকবার। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয় আল্লাহর রাস্তায় তোমার। আল্লাহু আকবার। এই ছেলেটা আমার ছোট ভাইয়ের মতো, খোপাঘাটির ওখানে বাড়ি। দেখেন, আমাকে ভালোবেসে এত দূর বিভিন্ন জায়গায় জালসাতে যায়। জামাল, সে আজকে দেখেন আমার আবদারটা পূর্ণ করলেন। এতগুলো মানুষ 1000 টাকা কুমিরপুর এখানে কেউ দিলেন না। আমার এই ছোট ভাই জামাল, সে 1000 টাকা 1 নাম্বার দান করলেন, 1000 টাকা শুরু করলেন। আরেকজন ভদ্রলোক, নাম না করে দেখেন, 500 টাকা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। আমার ভাই স্নেহের জামালউদ্দিন ছিল, তোমারও রাখেতে দেখো 1000 দিল, আর 500 দিল, নাম বলিল না। আল্লাহ, তুমি এদানিকে বিপদে ফেল না। আর 50 টাকা এখানে দিয়ে নিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান, আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার। মাশাআল্লাহ। এদিকে আসেন বাবজি, আর 500 দিয়ে 1000 টাকা করেন। মুসলমানটা করেন, টাকা না দিবেন না দিবেন, কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি 1000 টাকা চেয়েছি, তিনি 500 টাকা দিলেন। জাযাকাল্লাহ। আমি কাউকে অপমান করব না। 500 টাকা আরো একজন দিলেন, বেনামিতে আরো একজন 500 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান, আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত।
ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা মিটায়া দিও তিনার মনের বাসনা আমিন 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 আল্লাহু আকবার বেনামিতে আরো দেখো 300 দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 ও কবর ভয় জানকে মরে তবু কেন ডাকি মাশাআল্লাহ আল্লাহ মুসাওয়া করেন আমার মুরব্বী বাপজি বয়োবৃদ্ধ আল্লাহ দেখেন 1000 টাকা এবং আরেকজনের 500 টাকা আল্লাহ 1500 টাকা তার হাত দিয়ে এলো আল্লাহ এই বাপজির নেক হায়াত দান করো আল্লাহ জিনারা দান করে পাঠিয়েছেন আল্লাহ তাদের দানকে কবুল করো উমার ফারুক তার ভাই মারা গেছে তার জন্য উমার ফারুক 3 নাম্বার 1000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ 4 নাম্বার কি নাম তোমার আচ্ছা নাম বলতে হবে না 4 নাম্বার 1000 টাকা মাশাআল্লাহ ভাই একটু মুসাফা করো বাড়ি কোথায় তেমুরপুর আর 500 টাকা দাও একটা যুবক ছেলে 1000 টাকা দিবা না 4 জন হয়ে গেছে তুমি 1000 টাকা দিলে 5 জন হবে ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 100 টাকা 4 জন 1000 আর একজন দিলে হয়ে যাবে 5000 5 জন মাশাআল্লাহ আমার আরেক বাপজি দিয়েছেন 500 টাকা আল্লাহ কি ব্যাপার জি মসজিদের দাম সব 500 করে কেন আল্লাহু আকবার 1000 টাকা করে পারবেন না 4 জন দিলেন 1000 টাকা আর 500 করে বেশ কয়েকজন দিলেন একে একে তোমারও বান্দাগুলি আল্লাহ 500 তো করে দেবে আরো দেখো 1000 করে দান কবুল করিয়া নাও তুমি রহমান আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন 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 আসো 1000 টাকা আমি চেয়েছি 5 জন হতে চলেছে 4 জন হয়ে গেছে আপনাদের দান বিফলে যাবে না আল্লাহর রাস্তায় সবাই দেন কম দেন বেশি দেন দেন আল্লাহকে বলতে পারবেন আল্লাহ তোমার কাছে আমি 1000 টাকা দিয়েছিলাম মায়ের জন্য 200 আর এখানে আছে কত জানাজার পড়েছি নামাজ গজল আচ্ছা গাজাল লিখে পাঠিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ 500 টাকা আল্লাহ আরো এক তরুণ ভাই 500 টাকা মায়েরও কারণে দেখো দিল 200 টাকা দান কবুল করে নাও তুমি রহমান জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ ছোট্ট ছেলে 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 কত জানাজার পরে সিনামা দিয়েছি কত দাফন ভাই বাইকম্যান তোমাদের বক্স নাই কই বক্স আমার দিকে এক একটা দাও আওয়াজ আসছে না যে আওয়াজ দাও তাহলে একটু আওয়াজ বাড়াও এমনি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ দেখেন 200 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ কত জানাজার পরে সিনামাস মাশাআল্লাহ কত আছে আর 500 দেন 1000 টাকা করেন পরে দিয়ে দিবেন কোথায় বাড়ি এখানেই বাড়ি তার 500 টাকা দিতে পারবেন না পরে দিতেন এটা হালাত খারাপ আছে বলেই বললাম পরে দিবেন যার হালাত খারাপ সে বেশি দান করেন যে হালাত খারাপ সে বেশি দান করেন আল্লাহ আপনার হালাত ভালো করবে জি বিপদের সময় দান করতে হয় আরেকজন ভাই তার স্ত্রী অসুস্থ আছে দেখেন দোয়া চেয়েছেন 1000 আলহামদুলিল্লাহ 5 জন হয়ে গেল নারায়ে তাকবীর اللهم اصب الباس رب الناس واشف انت الشافي لا شفاء لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ স্ত্রীর জন্য 1000 টাকা দিয়েছে আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা আজরা দান করো লা বাসাতুর ইনশাআল্লাহ তোমারও আরেক বান্দা বিবির কারণে 1000 টাকা দিল মসজিদ বানাতে ও গো বাড়ি দয়াময়
তুমি হে রব্বানা মিটায়া দিও তার মনের বাসনা, বাসনা কামনা তুমি পূরণ করিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। কত জানাজার পরে সিনামাজ দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পরে সিনামাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পরে সিনামাজ দিয়েছি কত দাফন। আলহামদুলিল্লাহ। আসেন ভাই, আপনারা ধৈর্য হারা হবেন না। আমার পরে বড় মমতাজুল ইসলাম ইরফানি আমাদেরই বন্ধু, আমাদেরই বড় ভাই স্টেজে আসবেন, কারণ 10টা পার করা যাবে না। এখন মানুষের অভ্যাস হলো যে 9টার আগে আসবো না আর 12টার পর থাকবো না। জি ভাই, এই আমাকে দেন। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বলছি যেটুকু বলার বলছি যে আলহামদুলিল্লাহ। কত দিয়েছে আল্লাহ? বেনামিতে 2500 টাকা দিল, নাম গোপন করে। আল্লাহ আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না। আমাদের কাছে তিনি নাম লুকাইল, আল্লাহর খাতাতে তিনি নাম লেখাইল। তোমার রাহেতে দেখো 2500 দান কবুল করিয়ে নাও তুমি নিরঞ্জন। আমিন আমিন আমিন। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে তাকে নবী পিতাকে হারায়। আচ্ছা, মেয়েদের দানে আসছে? এখনো আসেনি নাকি? একটু বলবেন, তাহলে ওরা খুশি হবে। নয়তো বলবে টাকা দিয়ে আবার পালিয়ে গেল নাকি রে বাবা। তো মাঝে মধ্যে শোনাতে হবে। মা বোন, আপনাদের দান এসেছে, ইনশাল্লাহ আপনাদের দানটা শোনাবো, আপনাদের দানও শুনতে পাবেন। আরেকটা ছোট্ট ছেলে আল্লাহ 500 টাকা দিয়ে গেছেন। রব্বে করিম, আল্লাহ এই ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করে তো করো, বলুন আল্লাহ আমিন। আল্লাহ ছেলেটার জ্ঞান বিচক্ষণ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ মা বাবের স্বপ্ন পূরণ করো, আল্লাহ আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ বারাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? বেনামিতে আরেকজন ভাই আমার বেনামিতে 1000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এর আগে জলসার আগেও অনেক মানুষ দান করে গেছেন আগেই, তো আমি দোয়া করব। মা বোন, আপনাদের দান শুধু কয়েকটি পায়ের তোড়া এবং 4টি বালা পেয়েছি। এখন পর্যন্ত একটা নাকমাছি কোনো মা দিতে পারলেন না। আমার মায়েরা, আপনারা কেউ নাকের দিবেন, কেউ কানের দেবেন, আপনাদের জন্যই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। অতএব আপনাদের মূল্যবান দান আপনারা পাঠান, আপনাদের মূল্যবান দান, এই দান ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পেয়ে যাবেন। আল্লাহ বলেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। এখানে একটা ব্যতিক্রম, বুড়া বুড়া মানুষ, বয়স্ক মানুষ তারাও দান করছেন। আল্লাহ, একজন বয়স্ক মানুষ বাবজি আমার 600 টাকা, ওইটা লেন 600 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। মেয়েদের নাকি? মেয়েদের দিক থেকে কোনো এক বোন 500 টাকা দিল। আল্লাহ বেনামিতে আরো তোমার বান্দি 500 টাকা দেখো মসজিদ বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমি
আমিন আতাউর রহমান 1000 দেহে বাপমার নামে। আতাউর রহমান 1000 টাকা বাপ মায়ের জন্য। বাপ মা মারা গেছে নাকি? হ্যাঁ, বাবা মা মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আতাউর রহমান 1000 টাকা দিয়েছে মহিলাদের তরফ থেকে এসেছে। আলহামদুলিল্লাহ। মেয়েদের তরফে দেখেন প্রায় 1 টপলা, মানে অনেকগুলো টাকা। আর মেয়েদের এই খুচরা দানে একটু বরকত বেশি থাকে, এটা আমরা দেখেছি বিভিন্নভাবে। তো যাই হোক, মা জননী আপনারা দান দিয়েছেন, দানগুলো আমাদের কাছে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ মায়েদের দান তুমি কবুল করো, মায়েদের নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ কেউ দেখো বাপের কারণে, আতাউর রহমান মা বাপের কারণে 1000 টাকা দিল মসজিদ বানাতে। আমিন আমিন আমিন। শীষ মোহাম্মদ টেলার 500 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ভাইজান টাকাটা নেন এবং ওই কোরআন মাজিদটা আমাকে দেন, কোরআন মাজিদটা দেন। ভাইজান এখানে অনেক মানুষ আছে। আজকের এই জলসাতে আপনি মার্কেটে যান, একটা কোরআন কিনবেন 500 টাকা নেবে। একটা কোরআনের দাম 500 টাকা। আজকের এই জলসাতে একটা কোরআনের দাম দিবেন, 1 পারা কোরআনের দাম দিবেন, একটা কোরআনের দাম দিবেন 500 টাকা। 500 টাকা একটা কোরআনের দাম। এরকম যদি কেউ থাকেন যে আল্লাহ তোমার কোরআনের দাম 500 টাকা চেয়েছিল, দিলাম 500 টাকা, একটা করে কোরআনের দাম। 5 জন মানুষ দেন, একটা করে কোরআন, 500 টাকা করে টাকা। 5 জন ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ কোরআনের দাম চেয়েছিল, দিয়েছিলাম, এই কোরআন কিনতে গেলে 500 লাগে, তাই 500 টাকা চাইলাম, একটা করে দেন না ভাই। 500 টাকা, 500 টাকা। এর চেয়ে সম্পদ আর কি আছে বলেন? এর চেয়ে মূল্যবান জিনিস আর কি আছে বলেন? 500 টাকা আল্লাহর কোরআনের জন্য। 5 জন ব্যক্তি দেখেন, একজন দিয়ে দিলেন 1 পারা, একজন দিলেন প্রথম নম্বর 1 পারা কোরআনের দাম। আসুন দেখি 5 জন ব্যক্তি, একজন দিলেন জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। এ দেখেন 2 পারা হয়ে গেল, 2 পারা কোরআন। আরো একজন 1 পারা দিলেন, 2 পারা কোরআন। আসেন আর 3 জন বলেন, মাত্র 500 টাকা একটা কোরআনের দাম দিবেন। ভাইজান মনটাকে বড় করেন, মসজিদের প্রতি আন্তরিকতা বাড়ান। কোরআন চেয়েছি, 2টা পেলাম। আসেন 3 নাম্বার একটা কোরআন। টাকা পয়সা সোনা দানা, মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। 3টা কোরআন, মানে 3 পারা কোরআন। এতগুলি মানুষ 500 টাকা করে টাকা, একটা করে কোরআনের দাম। বাবা 3 জন হলো, 4 নাম্বার দেবেন। জলদি করে আসেন ভাই, বেশি সময় নষ্ট করিয়েন না। দেখতে দেখতে কম বেশ 43 বেজে গেল, প্রায় 10:45 বাজতে চলেছে। আসুন আপনাদের দানের অপেক্ষা করছি। 3 জন হলো, 500 টাকা লেন তো ভাই, 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 4 জন হলো, 4 জন ব্যক্তি হলো, একটা করে কোরআন। 5 নাম্বার দেবেন কোরআন মাজিদ, কোরআন দান করবেন। 5 নাম্বার দেন 500 টাকা, আল্লাহর রাস্তায় দেন। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আরে একটা করে কোরআন দেখেন 5 নম্বর হলো। এ দেখেন মেয়েদের ভিতর থেকে 1 পারা হলো, 6 পারা হয়ে গেল। মাশাআল্লাহ। 500 টাকা করে টাকা সবাই দিতে পারবেন, যদিও আপনারা জালসার আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন, দিলেন। 500 টাকা করে টাকা চেয়েছিলাম, 5 জন চাইলাম, 6 জন দিলেন। এ দেখেন 7 পারা হয়ে গেল। মাশাআল্লাহ 7 জন। আল্লাহু আকবার। 1 পারা 7 পারা, তাহলে 5 পারা চাইলাম, 7 পারা হলো। আর 3 পারা দেন, 10 পারা হবে। কেন জানেন? 7 জাহান্নামের গেট 7টা, জাহান্নামের গেট
7টা, জান্নাতের গেট 8টা, তাহলে 7টা হয়ে গেছে, মানে জাহান্নামের গেট সমান সমান। আর 3টা দেন, না হলে 8টা করেন, জান্নাতের গেট 8টা, 500 টাকা একটা করে কোরআন। জলদি করে আসেন, জলদি করে আসেন, সময় নষ্ট করিয়েন না। আল্লাহর বান্দা যারা দেবেন নিয়ত করেছেন, দেখেন জান্নাতের 8, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। জান্নাতের 8টা গেট পূর্ণ হলো, 8 পারা কোরআন। হাজি মোহাম্মদ হেলাল 500 টাকা। হাজি মোহাম্মদ হেলাল, তো হাজি সাহেবের দামটা মনে হচ্ছে কম কম হচ্ছে। কোরআনে একটা কোরআন একটা কোরআনের দাম খালি দিলেন, যাই 9 পারা হলো। আর একটা দেন, আশারায়ে মুবাশশারা 10 জন, 10 পারা হয়ে যাবে ইনশাআল্লাহ। 9 পারা কোরআন একে একে করে দেখো। 9 জন মিলে জুলে 9 পারা কোরআনের দাম তো দিল। এই দান প্রভু তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাই আর এক পারা দেন, আর এক পারা 10 পারা করে দেন। এখানে অনেক ভাই ভাবছেন দেব কি দেব না। আরে দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিসে শয়তানে। শয়তান বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফুকারা, শয়তান বলে দিবি না, দিলে ফকির হবি, নাই হবে। এখন আপনার পকেটে 500 টাকা আছে, আপনি ভাবছেন দিলেই তো নাই হয়ে যাবে। ওটা আপনার কথা নয়, ওটা আপনার অন্তর নয়, ওটা শয়তান। যে ভাই আসুন, 9 জন হলো, 9 পারা কোরআন, আর 500 দিলে 10 পারা হয়ে যাবে। ভাই জলদি করেন, সময়ের মূল্য অনেক। আপনারা দানগুলো সমাপ্তির দিকে নিয়ে আসুন। অনেক মানুষ এখন পর্যন্ত দিলেন না, আবার অনেক মানুষ দিয়েও দিলেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। এ রব্বে করিম, যারা দিল আল্লাহ তুমি কবুল করো, যারা দিল না আল্লাহ দেওয়ার মতন মানসিকতা দাও। আল্লাহ অন্তরকে পরিবর্তন করাও, আল্লাহ অন্তরকে নরম করাও। তোমার বান্দারা এক এক করে 1000, 2000, 500, 500 করে, 5000 করে অনেকজন দিয়েছে। এ রব্বুল আলামিন, এ রব্বুল আলামিন, তুমি তাদের প্রত্যেকের দান কবুল করো। এ রব্বে করিম, সবার নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ কি বলছেন কোরআন জানেন? আল্লাহ বলেন, ভাইজান এ দেখেন 10 পারা, এই দেখেন আবার বেল লাগিয়ে দিয়েছে, দেখেন 11 পারা হয়ে গেল। 5 পারা চাইলাম 6 পারা করলেন, 10 পারা চাইলাম 11 পারা করলেন, তাহলে আর 4 পারা দিলে অর্ধেক কোরআন হবে। কোরআন 30 পারা, টোটাল কোরআন 30, আর 4 দিলে 15 হয়ে যাবে, তাহলে অর্ধেক কোরআন হবে। তাহলে আর 4 পারা দেন, বক্তা চলে আসবে, আস্তে আস্তে নেমে যাব, বেশি ধৈর্য হারা হইয়েন না। আমার টাইম 10টা অবধি দেওয়াই ছিল, তো এখন 10টা বাজেনি, তাই আপনারা একটু অপেক্ষা করেন। ইনশাল্লাহ আর 4 জন ব্যক্তি 500 করে টাকা দেন, ইনশাল্লাহ অর্ধেক কোরআন, অর্থাৎ হাফ সেঞ্চুরি হয়ে যাবে ইনশাল্লাহ। অতএব আসেন, আল্লাহ কি বলেন? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি, বান্দা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো, দান করো, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা ছোট্ট ছেলে 50 টাকা দিলেন। ভাই আপনারা যারা গম লেখান, যারা ভুট্টা লাগান ভুট্টা লেখান, যারা ধান চাষ করেন ধান লেখান, যদি মনে করেন আমি 2 ব্যাগ সিমেন্ট দিব, সিমেন্ট লেখান, 1 ব্যাগ দিবেন। এ দেখেন 12 পারা হয়ে গেল। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর 3 পারা দেন, ইনশাআল্লাহ 15 পারা হবে, কোরআন অর্ধেক হবে। আর মাত্র 3 পারা। এ দেখেন 4র্থ নম্বর পারায় দেন, 2 পারা হয়ে গেছে, তাহলে 14 পারা হয়ে গেল। আর 1 পারা, আর একজন, অর্ধেক কোরআন হবে, 15 পারা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ,
500 টাকা করে কোরআনের দাম 14 জন হয়েছে। আয় রাব্বুল আলামিন, তুমি এই বান্দাদেরকে কবুল করো, উদ্দেশ্য পূর্ণ করো। মাশাআল্লাহ 500 আছে, আলহামদুলিল্লাহ। 15 পারা, হাফ সেঞ্চুরি হয়ে গেল। নারায়ে তাকবীর। এ দেখেন 16 পারা হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি এদের দান কবুল করো। একে একে দেখো আল্লাহ 16 পারা কোরআন মাজিদে দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, এই দান আল্লাহ তুমি পূরণ করিবে। এ ভাই, প্রেসিডেন্ট মানুষ 500 টাকা কেনা ভাই, এদিকে আসেন ভাই, একটু আসেন। আমি কাউকে অপমান করিনি। একটা কোরআন কেনা দেবেন, একটু বেশি করে দেন আপনি 5টা কোরআনের দাম দেন। আল্লাহ, হ্যাঁ একটু বাড়ান ভাই। তাহলে 17, 18 পারা হয়ে গেল। মেয়েদের দুটো নাকি? এ দেখেন 18 আর 2 20 পারা কোরআন, 30 পারা কমপ্লিট হবে। সবাই জুড়ে বলুন ইনশাআল্লাহ, জুড়ে বলুন ইনশাআল্লাহ। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে 20 পারা হয়ে গেছে, আর মাত্র 10 পারা বাকি আছে। এখানে এমন লোক আছে একাই 5 পারা দিতে পারবে। জি বাবজি পারবে। তাহলে 21 নম্বর পারা চটচট করে বলেন, আমি চট করে পালিয়ে যাব। কোরআনে 31 পারা হবে না, 30 পারাই থাকবে। 31 পারা বললে গুনাহ হবে। গুনাহ হবে না বাবজি? গুনাহ হবে। কোরআন 30 পারা, তো 20 পারা হয়ে গেল। দেখি 21 নম্বর পারা। এই দেখেন 21 নম্বর মেয়ে লোক, মায়েদের তরফ থেকে 21 পারা হয়ে গেল। নারায়ে তাকবীর। মা বোন, আপনার এরকম 1 পারা করে দিয়ে দেখান তো দেখি, যে আমরাও হাম কিসি সে কম নেই হ্যায়, তা আমরা কাদের অত পুরুষদের চাইতে কম নয়, আমরাও দান করতে পারি। প্রমাণ পাচ্ছি মেয়েদের দান আসছে। 21 পারা হয়ে গেল। আর মাত্র 9 জন ব্যক্তি, আর মাত্র 9 পারা। এই কোরআন একটা পারা, 21 পারা হয়ে গেল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। বলেন, আইয়া আতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা মৃত্যু চলে আসার আগে দান কর। কখন মরণ আসবে, কখন মৃত্যু হবে কেউ জানি না। মৃত্যু আসার আগে দান করে রাখো, কারণ মৃত্যুর সময় আমরা কোনো উপায় বা কোনো সুযোগ আর পাব না। আসো দেখি, আর 9 পারা কোরআন পাবো ইনশাল্লাহ। দেখেন কত দিয়েছে, এদিকে মনে হয় 500 টাকায় আছে। হ্যাঁ মাশাআল্লাহ, 22 পারা হয়ে গেল। লিল্লাহি তাকবীর। আর 8 পারা দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল। মাশাআল্লাহ। যাই হোক, একজন 22 জন হয়ে গেল। আর 8টা লোক 8 পারা দিলেই হবে। এ দেখেন 23 পারা আর 7 পারা, 30 পারা কোরআন পূর্ণ হবে। একবার বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 23, এ দেখেন 24 পারা, 25 পারা। নারায়ে তাকবীর। আর মাত্র 5 পারা, 30 পারা হয়ে যাবে। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন দেখি মা বোন, আপনারা দান পাড়ান। 25 পারা হয়ে গেছে, মাত্র 5 পারা, 30 পারা টোটাল কোরআন পূর্ণ হয়ে যাবে, মোকাম্মল হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, আল্লাহু আকবার। 26 পারা, ভাই টাকাটা নিয়ে সরেছেন। 26 পারা, এ দেখেন 100 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। মেয়েদের তরফ থেকে 27 পারা, এ দেখেন 28 পারা। নারায়ে তাকবীর। আর 2 জন, আর 2 জন, 30 পারা হয়ে যাবে। 500 টাকা করে টাকা আপনি দিচ্ছেন না, নয় আপনার কপাল, খারাপ ভাগ্য আপনার। আল্লাহ আপনাকে কবুল করছে না, এটা আপনি দিচ্ছেন না, নয় আল্লাহ আপনার মালটা কবুল করছে না। আর 2 পারা, 2 পারা দিলে 29, 30, 28 হয়ে গেছে। 29, 30, 30 পারা নেব ইনশাআল্লাহ। আসুন দেখি কে দেয়। মেয়েদের তরফ থেকে আগে আসছে না, পুরুষদের তরফ থেকে দিয়ে পূর্ণটা কে করে। আর 2 পারা আছে, আল্লাহ দেখি কাদের পাল্লা ভারী হয়। এই দেখেন 29 পারা, না কত আছে গো, 600 টাকা একটা কোরআন। আলহামদুলিল্লাহ, কোরআন ভালো কাগজের দাম বাড়ে। জি, তাহলে 29 পারা, 29 পারা। আর একজন, আল্লাহ তুমি কবুল করো।
আল্লাহ আর একজন দিলে 30 পারা হবে, 29 পারা হয়ে গেছে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এতে পুরুষেরাই দিয়ে দিল। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একে একে 30 জনা দেখো আল্লাহ কোরআন তো দান, এই দান কবুল কর। কোরআন কিন্তু 31 পারা বলা যাবে না, 31টা কোরআন, পারা 30টাই হবে। 31টা কোরআন হলো, তাহলে বেশি লয়। আর মাত্র 19টা দিলে একদম ফুল হাফ সেঞ্চুরি হয়ে যাবে, 50টা হবে। দেখেন ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, বলেন একবার আল্লাহ আমিন। তাহলে 31টা কোরআনের দাম, আর পারা বলবো না, 31টা কোরআনের দাম। আলহামদুলিল্লাহ। ভাই আমার, হে আমার মায়েরা, আপনাদের দান, হে আমার ভাইয়েরা, আপনাদের দান। আল্লাহ তুমি বরকত দান করো, বলুন আমিন। আল্লাহ তুমি মসজিদকে কবুল করো। 31টা কোরআন আর 300 টাকা দাও নাই, কমিটির ভলেন্টিয়ার যে ভাই। আল্লাহ আকবার। বাপ মায়ের জন্য 200 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু ওয়া সাব্বিতহু। আল্লাহুম্মা গফির লাহিনা মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। ও গোবানি দয়াময়ী তুমি রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। ও কবর ভয় যা কে পে মরে, তবু কেন ডাকিস? আয় আয় মোরে একলার ঘরে। আলহামদুলিল্লাহ। 32 নম্বর কোরআন হয়ে গেল। আমরা দেখি 35 হয় কিনা। আমার টাইম 10টা, টাইম খুব শর্ট, বক্তা মনে হয় চলে আসছে, খবরও হয়ে গেল। তো আর মাত্র 3টা কোরআন দেন, তো 35টা করে দিই, একটা ভালো হবে ইনশাল্লাহ। আসুন দেখিনি ভাই, তাড়াতাড়ি দেন, জলদি করে। মা জননী, আপনাদের অনেক টাকা, এবং এখানেও গামছাগুলো দেন। এখানে গামছাগুলো গেল, জি আলহামদুলিল্লাহ। 100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই, এরকম 3টা লোক দেন 500 টাকা। 500 টাকা 3টা লোক দিলে ইনশাআল্লাহ 35। তানজুর রহমান 500 টাকা। তানজুর রহমান 500 টাকা। 33 নম্বর, 33 নম্বর কোরআন হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ দেখেন 34, কত আছে এখানে? জি, এখানে অনেকগুলো টাকা আছে গো, 600-700 আছে। আলহামদুলিল্লাহ। 34, আল্লাহ 150 টাকা। আচ্ছা, কি গাজাল? নবীর গাজাল। জি বস। এ দেখেন 35 পারা। এ দেখেন এখানে আছে 36 পারা, দেন 36 পারা। 36 পারা নয়, 36টা কোরআন। আলহামদুলিল্লাহ, 100 টাকা। 36টা কোরআন হয়ে গেল। এখানে গামছাটা দিয়ে দেন। জি ভাই, আপনারা 10-20 যারা দেবেন, যারা গামছাতে দেন, যারা 10-20 দেবেন তারা গামছাতে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 37 নম্বর কোরআন আর 30 নম্বর কোরআন। আমার মনে হচ্ছে 50টা হবে, তো আর 30টা হয়ে গেছে। আর 12টা দিলে 50টা হবে। জি, আর 12টা দিলে 50টা হবে। অনেকক্ষণ থেকে আপনাদের কাছে চাইছিলাম। আর 30 পারা হয়ে গেছে। আপনারা অনেক ধৈর্য দিলেন, দানের সময় লোক পালায়, আজকে পালাননি আপনারা। আলহামদুলিল্লাহ। আর 30টা কোরআন, আর দেন 2টা, 40টা করবই ইনশাআল্লাহ। আসুন আল্লাহ রাস্তায় দেন। মা গো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাই রে মা জননী, হাই রে মা জননী, চলে গেলে কোন জায়গায় আমায় নিলা না,
কাদি মাগ নাই যে ঠিকানা মাগ নাই যে ঠিকানা তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। ভাই আর দুটি পারবেন না? আল্লাহ আকবার। 38টা কোরআন পেলাম, আর দুটো দিলে 40 হয়ে যেত। দেখি শেষ দান মনে করে দেন যে আব্দুর রহমান নেমে যাবে ভাই, 10টা বাজতে চলেছে, দান দিলাম। এরকম নিয়ত, এরকম ভালোবাসা আল্লাহর প্রতি, মসজিদের প্রতি, আমাদের প্রতি যাদের আছে অবশ্যই দেবেন। শেষ দান হাদিসের ভিতরে বলা হয়েছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যা সব ভালো তা। আসুন ভাই আমার, আপনারা ধৈর্যের পরীক্ষায় পাস, আপনারা ধৈর্য ধারণ করলেন। আল্লাহর কাছে দোয়া করে যাব আল্লাহ আপনাদের এই এলাকা, আর ওই যে গামছাটা গেছে দেখেন, আপনারা যারা 100, 50, 10, 20 যেমন আপনারা শর্টকাট দান করেন, ওই দানগুলো আপনারা ওখানে লেখান, ওই দানগুলো আপনারা ওখানে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের কামাই রুজিতে বরকত দেবেন। ভাই আপনাদের মূল্যবান দান আপনারা করুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখবেন। পরিশেষে আপনাদের ভাই আপনাদের কাছে যা চেয়েছিলেন তা আপনারা দিলেন। আমি আপনাদের ভাই যা চেয়েছি আপনারা আমার হাতে তা দান করলেন। আমি দোয়া করব এই কুমেদপুরের ব্যবসায়ীদের, আল্লাহ যারা হালাল ব্যবসা করে, আল্লাহ তুমি তাদের রুজিতে, ব্যবসায়ী তুমি তারাক্কি দাও, বরকত দাও, উন্নতি দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করব, এ রব্বে করিম এই মসজিদকে তুমি কবুল করো। এই মসজিদের দান যারা করলো, এই দানের বদলে আল্লাহ কাল কিয়ামতের দিন তুমি তাদেরকে নাজাত দিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ রব্বুল আলামিন তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। এখন পর্যন্ত যারা দান করছে, এ রব্বুল আলামিন সবার দান তুমি মঞ্জুর করে নাও। আসুন শেষ দান মনে করে আপনারা 500 টাকা আর 2 জন চেয়েছি, এখনো অনেকে আছেন যে দিতে পারবেন বা দেব, এইরকম এই দিচ্ছে এই দিব মনে করছেন, টাকাটা ধরেন। কি গাজন? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। বলতে পারছি না ভাইজান, দুঃখিত। যেটুকু বললাম সেটুকু বললাম। আওয়াজ ফিট মানে গলায় ঠান্ডা লেগে আছে। উনি 2টি কোরআনের দাম দিবেন। কি নাম আপনার? হ্যাঁ আচ্ছা, উনি 2টা কোরআন দিচ্ছেন, তাহলে 40, একটা 41, আলহামদুলিল্লাহ 42, 43, 44। আল্লাহু আকবার, কেমন যেন হয়ে গেল। আর 6টা কোরআন দিলে 50টা হয়ে যেত। এ দেখেন 45 হয়ে গেছে, আর 5টা। তো চাইতেও ভালো লাগছে যে আপনারা দিচ্ছেন বলেই। তো আলহামদুলিল্লাহ 10টা পাক্কা 1 মিনিট হলো, 45টা কোরআনের দাম। যদি আর 5টা দিতেন যে যান আপনাকে 50টা পূর্ণ করলাম, তো 45টা কোরআন আপনাদের কাছ থেকে পেলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই দান যারা করলো কোরআনের মহব্বতে, আল্লাহ কিয়ামতের দিন তুমি এদের জন্য কোরআনকে সাক্ষী হিসেবে কবুল করিও। আল্লাহ কোরআন যেন সাক্ষী হয়ে যায়। আল্লাহ তোমার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন তুমি সবার দান প্রতি খুশি হয়ে যাও। হ্যাঁ 2টা, ওই 2টা কোরআনের দাম 1000 টাকা তিনি দিলেন। আল্লাহুম্মা আমিন। একে একে দেখো আল্লাহ 45 জন কোরআন দিল না, কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানির দান লাও কবুল করিয়া। আমিন আমিন আমিন। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার। যারা দিলেন আমি আপনাদের শুকরিয়া আদায় করছি, এবং যারা দেবেন পরবর্তীতে দেবেন আপনাদের জন্য দোয়া করছি। এবং আমাদের প্রধান বক্তা এসছে নাকি, উনি রাস্তায় আছে,
এই চলে আসছে, তিনিও আপনাদের জন্য দোয়া করবেন। তাহলে আমি কোরআনের যে টাকা পেলাম আলহামদুলিল্লাহ 45 জন, অর্থাৎ 22,500 টাকা, 22,500 টাকা কোরআনের দাম। তো কেউ কেউ আবার 600 টাকাও দিয়েছেন। আলহামদুলিল্লাহ প্রায় 23,000 টাকায় কোরআনের দাম আপনারা দিলেন। তো আর 5টা কোরআনের দাম দিলে, সেকান্দার হাজি সাহেব 500 টাকা দিবেন। আচ্ছা সেকান্দার হাজি সাহেব তিনি 46 নাম্বার একটা 500 টাকা কোরআনের দাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 46টা হলো 50 জমি দেন আমার। আল্লাহু আকবার। আমার ভাই বলছেন যে বাকি 4 পারা আমি দিয়ে দিলাম। একবার তাকবীর দেন, আর একটু লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। 50টা কোরআন, 500 টাকা করে টাকা, কেউ দিয়েছেন 600 টাকা, 50টা কোরআনের দাম আপনারা দিলেন। আল্লাহ তুমি এদের দান তুমি কবুল করো, আয় রাব্বুল আলামিন এদের উদ্দেশ্যকে পূর্ণ করো। আমার মা বোন, আপনারা দান বন্ধ করিয়েন না। এই কমিটি, এই ছেলেরা, এই তরুণেরা, এই মসজিদ কমিটি, এই জালসা কমিটি অনেক পরিশ্রম করে আজকের জালসাটা আঞ্জাম দিল। আপনারা সহযোগিতা করেন, আপনারা দান করুন, দানের সিলসিলা জারি করুন। ইনশাআল্লাহ আপনারা দানের সিলসিলা বন্ধ করিয়েন না। শেষের বেলা একটা হাদিস, শুধু এটুকু কথা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশে নিচে স্থান দেবেন। তার ভিতরে একজন ছিলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে। আল্লাকুন, আল্লাকুন মুরাদ, আল্লাকুন মানে হলো লটকানা, ঝুলানা, লটকানা। আলহামদুলিল্লাহ 51 দেখেন 51টা কোরআন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটা হয়ে গেল বোনাস, এটা হয়ে গেল বকশিশ। আলহামদুলিল্লাহ। তো নবী বললেন যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখে আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেয়। এবার আপনি কি মসজিদে আপনার অন্তর ঝুলাতে পারবেন? পারবেন না। তার মানে হলো নবী যেটা বলতে চাইছে, তোমরা মসজিদের সঙ্গে মহব্বত রাখো, অন্তরটা মসজিদের সঙ্গে লাগিয়ে রাখো, মসজিদের প্রয়োজন মিটাবার চেষ্টা করো, মসজিদের দেখাশোনা করো, মসজিদকে সহযোগিতা করো। তুমি যদি মসজিদের সঙ্গে আন্তরিকতা করো, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে আরশের উপরে স্থান দেবেন, আল্লাহ তোমাকে আরশের নিচে জায়গা দেবেন, আল্লাহ তোমাকে রহমতের ছায়া দিবেন। এজন্য যারা মসজিদের সঙ্গে সুসম্পর্ক রেখেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুন। যারা সম্পর্ক রাখতে পারেননি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ভাইজান টাকাটাও দিয়ে দিলেন, আল্লাহ সবার দান তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। কেউ দিয়েছেন ইট, কেউ দিয়েছেন আপনার টাকা, কেউ দিয়েছেন চেক, কেউ দিয়েছেন চাঁদি, আপনারা দিলেন কোরআনের দাম। আল্লাহর কাছে দোয়া করি, আয় রাব্বুল আলামিন তুমি আমাদের উপরে রহম করো। পরিশেষে দোয়া করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা কবরে আছে আল্লাহ তুমি তাদের কবরটাকে প্রশস্ত করো। ইলাহুল আলামিন যারা অসুস্থ রয়েছেন তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন যারা দান করলেন আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমরা যারা বেঁচে আছি তুমি তোমার গাফফার নামের উসিলায় তুমি আমাদেরকেও মাফ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। এবার আবারও দেখেন চাদরগুলোতে দান এসেছেন। এই বলে আমি আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। হায়াত বাকি, তৌফের মোলাকাত বাকি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এবারে আপনাদের সামনে আজকে প্রধান অতিথি, প্রধান বক্তা মুমতাজুল ইসলাম সাহেব, মুমতাজুল ইসলাম ইরফানি সাহেব আপনাদের সামনে আসছেন। উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করবেন। কেউ যদি এটা চশমা হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন তো এখানে স্টেজে পৌঁছে দেবেন। এই চেয়ারে ঠিক জুত হবে না।
ঠিক আছে ভাই। কিছু করলে সেট করছে না। জি, ভালো আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال الله تعالى إن شر الدواب عند الله صم بكم الذين لا يعقلون وقال النبي الأمين صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আজকের মসজিদ কেন্দ্রিক আয়োজিত দ্বীনি সভার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবার নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি তথাপিও আমি একজন পিওর বাঙালি ওই জন্যে বাংলাতেও আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাদেরকে
এই মুহূর্তে দুনিয়াবি সমস্ত রকমের অপরাধ খারাপি থেকে দূরে সরিয়ে দিয়ে একটি কোরআনের মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। তাই সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিঃপ্লবিক নেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনের কারীমের সূরা বাইয়িনার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরো কিছু কথা বলার জন্য সূরা আনফালের 22 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরো কিছু আনুষঙ্গিক কথা বলার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে একটি হাদিসের অংশ আপনাদের সামনে পরিবেশন করেছি। এই হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি দুটি বিষয়ের উপরে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টা কি, যে পৃথিবীতে সব থেকে ভালো মানুষকে, তার গুণ কি এবং তার পুরস্কার কি, এটা একটা বিষয়। আর একটি বিষয়, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষকে এবং এই নিকৃষ্ট মানুষের থাকার জায়গা কোথায়। আমি দুটি পার্টে 2 ঘন্টা বললে 1 ঘন্টা করে, যতক্ষণ বলবো 50-50 করে ভাগ করে নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে বক্তব্যের প্রারম্ভে একটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য